ঘড়িতে যখন বেলা ৩টা, এই সময়টা ভীষণই ভাইটাল, কারণ সময় শেষ হয়ে আসছে, ভোটের সময় শেষ হয়ে আসছে, ৬টার সময় ভোট শেষ হয়ে যাবে। বা কিউতে যদি কিছু লোক থাকে সেটা আলাদা কথা। তো আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশনের প্রচুর পেপার ওয়ার্কস থাকে, অনেক একটা বড় ডিউটি, প্রচণ্ড চাপ। তো আমরা স্বাভাবিকভাবেই চাইব যে যত দ্রুত সম্ভব ভোট শেষ হলে যেন আমরা পোলিং স্টেশন থেকে বেরিয়ে যেতে পারি এবং ডিসিআরসিতে গিয়ে কাগজপত্র, ইভিএম সব কিছু জমা করে যত দ্রুত দায়িত্বমুক্ত হওয়া যায়, এটাই আমরা সবাই আশা করি। তাহলে যখন ঘড়িতে ৩টা বেজে গেল, ভোট শেষের দিকে এগোচ্ছে, মানে আমরা শেষের দিকে পৌঁছে যাচ্ছি, এই সময়টাতে যদি আমি যেভাবে বলছি সেভাবে সমস্ত কাগজপত্রগুলো গুছিয়ে ফেলতে পারেন, তাহলে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু 17C এজেন্টদেরকে হ্যান্ডওভার করে সেক্টরকে জানিয়ে আপনি পোলিং স্টেশন থেকে ডিসিআরসির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবেন। আর ভোট শেষ হয়ে গেলে পোলিং স্টেশন থেকে দ্রুত বেরিয়ে যাওয়া কেন দরকার? কারণ আমরা জানি যে ডিসিআরসিতে পৌঁছানোর ক্ষেত্রে দূরের রাস্তা হলে সময় লাগবে, আর ডিসিআরসিতে প্রত্যেকেই ফেরার চেষ্টা করে, এর ফলে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যায়। আবার কাউন্টারে গিয়ে যদি লম্বা লাইনে আপনি পড়েন, তাহলে আপনার সব মিলিয়ে একটা বড় সমস্যা তৈরি হবে সব কিছু জমা করে দায়িত্বমুক্ত হতে। তো সেজন্যে আমি এখানে বলছি যে যখন বেলা ৩টে বাজবে তখন থেকেই আপনারা কি পেপারসগুলো রেডি করা শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, যাতে আপনারা দ্রুত ভোট শেষ হলে কাগজপত্র সব গুছিয়ে একেবারে ডিসিআরসিতে এসে সব কিছু জমা করে দায়িত্বমুক্ত হতে পারেন। তো প্রথম কথা, যখন ৩টে বেজে গেল, আপনি কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করে লিখে নিন কত ভোট হয়েছে, এবং সেটা আপনি SMS করে দিন। সেটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আপনি অ্যাপের মাধ্যমেও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। অ্যাপের মাধ্যমে করলে ইজি হবে। তো ৩টের সময় SMS করার পরে আপনাকে এবার অপ্রয়োজনীয় সমস্ত কাগজগুলো এবং একই সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রগুলো একে একে যতটা সম্ভব আপনাকে রেডি করে নিতে হবে, এবং আপনি কি রেডি করেছেন সেগুলোকে আপনাকে মার্ক করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি নিজে কিভাবে এগুলো রেডি করি বরাবরই বা করে এসছি, সেগুলো আমি এখানে বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, যার সুফল আমি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দ্বিমত থাকতেই পারে, বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত রাখতেই পারেন, কিন্তু আমি যেটা করেছি আমি সেটাই বলছি, এতে আমার সুবিধে হয়েছে, বরাবরই আমি তাই করি। যাই হোক, প্রথম কথা হচ্ছে, আমরা জানি সবচেয়ে ভাইটাল যে ডকুমেন্টসগুলো, যে সমস্ত ডকুমেন্টস বা কাগজগুলো আমাদের জমা দিতে হবে, তার মধ্যে মোস্ট ভাইটাল হচ্ছে ইভিএম পেপারস। আর ডিসিআরসিতে কাগজপত্র কী করে জমা দেব তার উপরে আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসবো, সেটাতে আমি পরে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে আমি যে খামটা রেডি করবো সেটা হলো মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস, মানে ফার্স্ট প্যাকেট যেটাকে বলা হচ্ছে, বা যেটাকে ইভিএম পেপারসও বলা হচ্ছে, অথবা যে খামটার নাম হলো মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস। তো এখানে আপনারা এই খামটা নিয়ে বসুন, মানে আপনি যিনি প্রিসাইডিং অফিসার তিনি এই খামটি নিয়ে বসুন। এদিকে 3টে বেজে গেছে, ভোট প্রক্রিয়া যেভাবে চলছে চলুক, আপনি এবার পেপারসগুলো গুছানো শুরু করুন। কীভাবে করবেন বুঝে নিন ব্যাপারটা। ফার্স্ট প্যাকেট মানে ইভিএম পেপারসের যে খামটা সেটা আপনি নিয়ে বসুন, এবং সেখানে দেখুন প্রথমে চেয়েছে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড ফর্ম 17C, মানে একটা খামে 17C ফর্মটা যাবে। তো ওটা তো আপনি এখন পাচ্ছেন না, ভোট শেষ হবে তারপরে, তাহলে সেই খামটি এখন আপনার রেডি করার দরকার নেই। আপনি ওই যেটা মাস্টার এনভেলপ, যেটা মূল খাম, সেই খামের উপরে ওটাতে আপনি টিক মার্ক দেবেন না, ওটার পাশে আপনি 0 করে রাখুন, তার মানে ওটা আপনাকে খামের মধ্যে ভরতে হবে। 2 নম্বরে রয়েছে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট মক পোল সার্টিফিকেট 2 and 3। তো মক পোল সার্টিফিকেটটা আপনার আশা করি অবশ্যই তখন রেডি হয়ে থাকবে। তো আপনি সেই মক পোল সার্টিফিকেটটা ওই মক পোল সার্টিফিকেটের খামে, মানে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট নামক যে খামটি বা এনভেলপটি, সেখানে আপনি মক পোল সার্টিফিকেট 1, 2 এবং 3 একসঙ্গে ওই বুকলেট থেকে খামগুলো ছেড়ে যাবে, সেই বুকলেট থেকে ওগুলোকে ডিটাচ করে স্ট্যাপেল 3টাই একসঙ্গে স্ট্যাপেল করে আপনি সেই খামের মধ্যে ঢুকিয়ে দিন, দিয়ে মাস্টার এনভেলপ
যে মূল খামটা তার মধ্যে ঢুকিয়ে দিন এবং সেই বড় খামের উপরে আপনি টিক দিয়ে দিন যে আপনার এই কাজটি হয়ে গেল। এগুলো আপনি স্টেপল করে ঢুকিয়ে দেবেন, কারণ এগুলো চেক করে দেখবে বা দেখে সাধারণত, তারপরে আপনাকে সিল করা বিষয়টা পরে আসছে। 3 নম্বরে বলা হচ্ছে, এর মধ্যে আমরা জানি যে আরেকটা জিনিস যাবে, আরেকটা আইটেম, সেটা হলো প্রিন্টেড ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মকপল। মানে মকপলে যে স্লিপগুলো বেরিয়েছিল ড্রপ বক্স থেকে, সেগুলো আপনি একটা ব্ল্যাক এনভেলপের মধ্যে ভরেছেন এবং সেটা আপনি গালা সিল করেছেন এবং সেই পিঙ্ক পেপার সিল দিয়ে আপনি দুটো মুখ সিল করে দিয়েছেন, খামের এপিট এবং খামের উপরের মুখ এবং নিচের মুখ। এবং সেই পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করার পরে নিশ্চয়ই আপনি এজেন্টের সই নিয়েছেন। এবারে সেই খামটি মকপলে সেই ব্ল্যাক এনভেলপটিও আপনি এই ইভিএম পেপারস নামক যে বড় খাম তার মধ্যে ভরে দিন। আশা করি ব্যাপারটি বুঝতে পারলেন। তাহলে এখানে আপনার বাদ থাকলো শুধুমাত্র ফর্ম 17C, যেটা আপনি ভোট শেষ হওয়ার পরে এখানে 1 কপি এক খামের মধ্যে করে এই মাস্টার এনভেলপের মধ্যে ঢুকিয়ে দেবেন। তাহলে প্রথম খামের কাজ অলমোস্ট শেষ বা আপনি গুছিয়ে ফেলেছেন, শুধুমাত্র ওখানে 17Cটা যাবে। তাহলে ইভিএম ফার্স্ট প্যাকেট যেটা ইভিএম পেপারস বা মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস, এটার মধ্যে দুটো আইটেম ঢুকিয়ে দিয়েছেন, একটা আইটেম শুধু বাদ থাকছে। এটা আপনি দেখে বুঝতে পারবেন কিভাবে, এটা আপনি মূল খামের উপরে ওখানে আপনি পাশে 0 লিখে রেখেছেন এবং বাকি দুটো পয়েন্টের পাশে আপনি টিক মার্ক দিয়ে দিয়েছেন। তাহলে আপনার ফার্স্ট প্যাকেট ইভিএম সেটা আপনার অলমোস্ট প্রায় রেডি। এটা আপনি একদিকে রাখুন, ভালো করে রাখুন, পেপার ওয়েট দিয়ে চাপা দিন। আচ্ছা, এবারে সেকেন্ড প্যাকেট। ভোট শেষ হলে যে কাগজগুলো আমি ঢোকাবো সেটা তো আছে, কিন্তু ভোট শেষ হওয়ার আগে আগে আমি কি কি কাগজ রেডি করতে পারি সেটা নিয়ে এই ভিডিওতে বলছি। এবারে সেকেন্ড প্যাকেটটা দেখুন। সেকেন্ড প্যাকেটে যে আইটেমগুলো রয়েছে এগুলো কোনোটিই প্রায় ভোট চলাকালীন করা যাবে না। ভোট শেষ যখন হবে তখন আপনি এগুলো একে একে ভরবেন, কারণ এখানে ভোটার রেজিস্টারের বিষয় আছে, ভিজিট শিটের বিষয় আছে, এগুলো এখন ভরা যাবে না। তাহলে সেকেন্ড প্যাকেটটা আপনার কিন্তু আনটাচ থাকলো, এটা আপনি এখন রেডি করতে পারছেন না বা পারবেন না। তাহলে সেকেন্ড প্যাকেটটা আপনি পাশে সরিয়ে রাখুন, এই মুহূর্তে সেটা করা সম্ভব নয়। কিন্তু থার্ড প্যাকেটে কী কী ঢোকানো যাবে দেখুন, মানে যেটাকে স্ট্যাটুটারি কভার বলা হচ্ছে। থার্ড প্যাকেটের মধ্যে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য used tender ballot papers and the list in form 17B। তো আপনি বুঝতে পারছেন যে এখানে ভালো মতো কাজ এগোচ্ছে। এতটা বেলা চলে গেছে, 3টা বেজে পেরিয়ে গেল, তাহলে বুঝে গেছেন যে এখানে টেন্ডার ভোট হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। তাহলে সেক্ষেত্রে আপনি ওই সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইউজ টেন্ডার ব্যালট পেপারস, তাহলে আপনার তো টেন্ডার ব্যালট পেপার ব্যবহার হচ্ছে না, তাহলে সেই খামটাতে আপনি কি ভরবেন? সেই খামটাতে আপনি একটি কাগজে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে আপনি সেখানে সিল সই করে সেটি ওই খামের মধ্যে ভরে দিন। আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো একটা টেন্ডার ব্যালট এর যে ফর্মটা রয়েছে 17B, যে ফর্মটা ফিল আপ করতে হয় টেন্ডার ভোট হলে, সেই সবচেয়ে ভালো হলো সেই ফর্মটি একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে আড়াআড়িভাবে কেটে নীল লিখে সেটা আপনি ওই খামে ভরে দিন, দিয়ে আপনি এই বড় খামটির মধ্যে স্ট্যাটুটরি কভারের মধ্যে ভরে দিন। আর খামের মধ্যে আপনি টিক মার্ক দিয়ে রাখতে পারেন, মেন খামের উপরে টিক মার্ক দিয়ে দিতে পারেন। গেল। এবারে সিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড টেন্ডার ব্যালট পেপারস, এটাও এই প্যাকেটের মধ্যেই যাবে, এই মূল খামের মধ্যে। তো এই যেই খামটি রয়েছে যার মধ্যে আনইউজ টেন্ডার ব্যালট পেপার যাবে, তো যেটা বললাম যে আপনি বুঝতে পারছেন যে এখানে টেন্ডার ব্যালট হওয়ার সম্ভাবনা নেই, টেন্ডার ভোট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আপনি ওই টেন্ডার ব্যালট পেপারসগুলো, আনইউজ টেন্ডার ব্যালটগুলো আপনি তার নির্দিষ্ট খামের মধ্যে ভালো করে ভরে দিয়ে এই বড় খামটির মধ্যে ঢুকিয়ে ফেলুন এবং মূল খামের উপরে টিক মার্ক দিয়ে দিন। মানে একই সঙ্গে আপনাকে পেপারসগুলো ঢোকাতেও হবে, আবার মেন খামের উপরে প্রত্যেকটা আইটেম কিন্তু লেখা থাকে, সেখানে টিক মার্ক দিতে হবে যে কোনটার কাজ আপনার হলো, কোনটার কাজ আপনার বাকি আছে। যেটা হলো সেটা ডাবল টিক মার্ক দিন, যেটা হয়নি তার পাশে 0 লিখে রাখুন বা N লিখে রাখতে পারেন। আচ্ছা, এখানে ওই ভোটার স্লিপ যেগুলো ব্যবহার হলো, সিল্ড এনভেলপ কন্টেনিংস ভোটার স্লিপ, এগুলো একটা প্যাকেটের মধ্যে যাবে। ভোটার স্লিপগুলো যেগুলো মানে ভোট চলার সময় ওই থার্ড পোলিং অফিসার কাছে গিয়ে ওই যিনি ওইটা শিকের মতো দেওয়া থাকে তারের মতো, ওটাতে গেঁথে রাখেন, তো এটা ভোট শেষ হওয়ার পরে ওখানে ঢুকবে। তো এটা আপনি এখন করতে পারছেন না, এটা বাদ রাখুন। আর কি বাদ থাকবে এখানে?
সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্কড কপি অফ দ্য ইলেকটোরাল রোল। তো মার্কড কপি অফ দ্য ইলেকটোরাল রোল তো আপনি এখন ভরতে পারছেন না, ভোট শেষ হবে তারপরে, তাহলে এটা বাদ থাকলো। কী বাদ থাকলো, সেটা বাদ থাকলো কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো আমার এই মুহূর্তে আমি গুছিয়ে ফেলতে পারবো, যেগুলো আমার লাগবে না, অপ্রয়োজনীয় কাগজ বা ফর্মগুলো, খামগুলো যদি আপনি আগে থেকেই শর্ট আউট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ভোট শেষ হওয়ার পরের টাইমটাতে আপনার কাজ অনেক কমে যাবে, অনেক সিস্টেমেটিক্যালি এবং কম সময়ের মধ্যে আপনি এগুলো করতে পারবেন। তখন কিন্তু আননেসেসারি জিনিসগুলোর পেছনে আপনাকে ভাবতে হবে না, তার জন্য সময় নষ্ট করতে হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট গেল। থার্ড প্যাকেটের কথা, এই থার্ড প্যাকেটটা গেল, এটা স্ট্যাটুটরি কভার, থার্ড প্যাকেট। এবারে ফোর্থ প্যাকেটে যাচ্ছি। দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকটা মানে বিগ এনভেলাপের ওপরে কিন্তু ওর মধ্যে কী আইটেম যাবে সেটা পরিষ্কার করে মেনশন করা আছে। আপনি কোন আইটেম ঢোকাচ্ছেন সেটা মেন এনভেলাপের উপরে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, আর যেটা ঢোকাতে পারেননি বা পরে ওখানে ঢুকিয়ে রাখবেন সেটা আপনি পাশে 0 করে রাখবেন। এইভাবে সিস্টেমেটিক্যালি আপনাকে একটু কাজগুলো করতে হবে। ফোর্থ প্যাকেট, নন স্ট্যাটুটরি কভার। এখানে আনসিল্ড এনভেলাপ কন্টেনিং দ্য কপি অর কপিজ অফ ইলেকটোরাল রোল, তার মানে হলো আদার দেন মার্কড কপি। এখানে দুটো যে ওয়ার্কিং কপি দেওয়া হয়, মার্কড কপি ছাড়াও যে দুটো ওয়ার্কিং কপি দেওয়া হয়, ওই দুটো ওয়ার্কিং কপি এখানে কিন্তু খামের মধ্যে করে এখানে আপনাকে ঢোকাতে হবে। এটা আপনার লাগবে না, ভোট শেষ হওয়ার পথে আপনি বুঝতেই পারছেন। এই দুটো আপনি ওখানেই ঢুকিয়ে দিন, দিয়ে ফোর্থ প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিন। ফোর্থ প্যাকেটের উপরে যেখানে এই আইটেমটি লেখা আছে সেখানে আপনি ডাবল টিক করে দিন। দ্বিতীয়ত, আনসিল্ড এনভেলাপ কন্টেনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস, মানে ফর্ম 10। ওই সকালবেলা মক পোলের আগে যখন পোলিং এজেন্টরা এসেছিলেন, তখন ওনাদের কাছ থেকে আপনি যে ফর্ম 10টি নিয়েছিলেন সেটা কিন্তু আপনাকে এবার ওই ফর্ম 10-এর খামের মধ্যে ভরে দিতে হবে, এবং সেটাও এই ফোর্থ প্যাকেটের মধ্যে নন স্ট্যাটুটরি কাভারের মধ্যে চলে যাবে। তো সেটাও আপনি মেইন এনভেলাপের উপরে মার্ক করে রাখুন। তাহলে দেখুন, এই জিনিসগুলো কিন্তু আপনি আগেই করে ফেলতে পারছেন। আপনি যদি আগেই এগুলো রেডি করে নেন, তাহলে ভোট যে মুহূর্তে আপনার শেষ হলো, তখন কিন্তু প্রয়োজনীয় শুধু কাগজগুলো আপনি রেডি করে নেবেন, দিয়ে এজেন্টদেরকে 17 সিন দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসুন। আপনি ডিসিআরসিতে যান এবং সেখানে এই কাগজপত্রগুলো জমা দিন, মেশিনগুলো জমা দিন। তো ফোর্থ প্যাকেটে আনসিল্ড এনভেলাপ কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12B, মানে ইডিসি, পোলিং পার্সোনালদের মধ্যে যারা ইডিসি দিয়ে ভোট দেবেন, সেখানে আগে থেকে আপনারা প্রিসাইডিং অফিসারকে বলবো যে আপনি শুনে নিন যে আপনার মধ্যে কার কার ইডিসি রয়েছে। প্রত্যেকটা ইডিসিতে উক্ত পোলিং পার্সোনালের আপনি সই নেবেন, এবং ওই ইডিসিগুলো আপনি আপনার হেফাজতে রাখবেন। আপনারা ভোটগুলো আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বা 3টের পরে দিলেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ইডিসিগুলো আপনি সযত্নে রাখবেন। আর এই ইডিসিগুলো কিন্তু এজেন্টদেরকে দেখাতে হবে যখন আপনারা ভোট দেবেন, কারণ ওনারা কী করে বুঝবেন যে আপনারা যে ভোট দিচ্ছেন আপনারা তো এখানকার ভোটার না। তখন আপনাদের দেখাতে হবে যে আমাদের ইডিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেই জন্য আমরা এখানে ভোট দিতে পারবো। আপনারা যাওয়ার সময় কিন্তু এপিক কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবেন এবং ভোটার স্লিপটাও নিয়ে যাবেন। তো যাই হোক, তো এই ফর্ম 12B তার মানে হলো ইডিসি সার্টিফিকেট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট, যেটা আপনি কালেক্ট করে নিয়েছেন, আপনার নিজের হতে পারে, আপনার পোলিং পার্সোনালদের হতে পারে। সেগুলো আপনি এই খামের মধ্যে ভরে দিন, ঝামেলা খতম করুন, ঝামেলা শেষ করুন। আচ্ছা, এগুলো যত কাজ আপনি আগে করে ফেলতে পারবেন তত কিন্তু আপনার সুবিধা হবে। এখানে একটা আইটেম রয়েছে, ওই দ্য ডিক্লারেশনস বাই দ্য প্রিসাইডিং অফিসার। এই ডিক্লারেশনের মধ্যে ডিক্লারেশন আফটার দ্য কমপ্লিশন অফ পোল, আফটার সিলিং অফ দ্য মেশিন। তো এগুলো তো আপনি এখন করতে পারছেন না, তাহলে এই জিনিসগুলো, এই খামটি আপনার ফাঁকা থাকছে। তাহলে এই আইটেমটি মূল খামের উপরে, এই আইটেমটি যেখানে উল্লেখ করা রয়েছে সিরিয়ালি, সেই আইটেমটার পাশে আপনি 0 লিখে রাখুন। এতে আপনার খুবই সুবিধা হবে, যখন ভোট শেষ হবে আপনার ভীষণ সুবিধা হবে যে কোন কোন কাগজ আমার বাকি আছে, কোন কাগজ আমাকে ভরতে হবে ঠিক করার জন্য। সাটাসাট করে আপনি কাগজগুলো ছিঁড়বেন, খামের মধ্যে ভরবেন, মূল প্যাকেটের মধ্যে ভরে দেবেন। আচ্ছা, আরেকটি আইটেম, আনসিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিল। হ্যাঁ, ভীষণ ভাইটাল একটা জিনিস। আপনাকে তো স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, পিঙ্ক পেপার সিল, গ্রিন পেপার সিল, এগুলো একের বেশি দেওয়া হবে। স্বাভাবিকভাবে একের বেশিগুলো দেওয়া হয়, একাধিক দেওয়া হয়। তো যেগুলো আপনার ব্যবহার হলো না বা যেগুলো ড্যামেজ হয়ে গেল, এই সমস্ত সিলগুলো খুব সযত্নে আপনাকে রাখতে হবে, এবং এগুলো এখানে একটা খামে করে জমা হবে। যদি আপনার মনে হয় যে আপনাকে রিটার্ন করার জন্য যে খামটা দিয়েছে সেই খামের মধ্যে আপনি এগুলো ভরতে পারছেন না, তাহলে ওই খামটার পেছনে
এই খামটাকে একসঙ্গে করে ভালো করে স্ট্যাপল করে একসঙ্গে রাখতে পারেন। তাহলে এই আনইউজড এবং অথবা ড্যামেজড পেপার সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যা কিছু রয়েছে এগুলো তার নির্দিষ্ট খামে ভরে দিন এবং মেন খামের মধ্যে ভরান, বিগ এনভেলাপে ভরান, স্মল এনভেলাপে দিয়ে বিগ এনভেলাপে ভরে দিচ্ছেন এবং বিগ এনভেলাপের উপরে ওই আইটেমটির পাশে টিকমার্ক দিয়ে দিন। এখানে আর কি কি এখন ভরা যাবে না? আনইউজড ভোটার স্লিপ, আমরা এবারে দেখেছি প্রত্যেকটা ডিসিআরসিতেই ওই ভোটার স্লিপগুলো বুকলেটের আকারে দেওয়া হয়েছে, ইভেন রায়গঞ্জেও দেওয়া হয়েছিল। তো এটা যখন ভোট শেষ হবে তখন আনইউজড ভোটার স্লিপগুলো আপনাকে সেই খামে স্মল এনভেলাপের মধ্যে ভরে এই বিগ এনভেলাপে ভরতে হবে। এখানে একটা কথা বলি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা, সেটা হলো যে এই আনইউজড ভোটার স্লিপগুলো কিন্তু ওই স্মল এনভেলাপে ভরা যায় না, পুরে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই সমস্ত আনইউজড যে ভোটার স্লিপগুলো থাকবে বুকলেটটা, সেই বুকলেটটাকে ধরে নেওয়া যাক এটা হচ্ছে সেই আনইউজড বুকলেট, আনইউজড ভোটার স্লিপের বুকলেট। তো তখন কি করবেন, আপনি এটাকে এইভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে এটাকে ঢোকানোর জন্য যে স্মল এনভেলাপ সেটাকে এর উপরে এইভাবে বসিয়ে দিবেন, দিয়ে আপনি এটা গার্ডার দিয়ে ভালো করে জড়িয়ে দিবেন বা বেঁধে দিবেন, দিয়ে এটা ওই বিগ এনভেলাপের মধ্যে ভরে দিবেন। কোনো একটা আইটেম যদি স্মল এনভেলাপে না যায় তাহলে এটা জোর জবরদস্তি ঢোকানোর দরকার নেই, সেটাকে ওই খামটা দিয়ে ওই এনভেলাপটাকে খামটা দিয়ে ওই স্মল এনভেলাপটা দিয়ে আপনি ওই বুকলেটটাকে ভালো করে পেঁচিয়ে গার্ডার দিয়ে ওটাকে আপনি বিগ এনভেলাপে ঢুকিয়ে দেবেন। এগুলো এই সাধারণ ছোটোখাটো জিনিস নিয়ে একদম টেনশন করার কোনো প্রয়োজন নেই, আপনি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কাজগুলো করবেন। আচ্ছা, এবারে এখানে কিছু আরও ফর্ম থাকবে, যেমন ধরুন যে ডিক্লারেশনস অবটেন্স ফ্রম দ্য ইলেক্টার্স অ্যাজ টু দেয়ার এজ, এগুলো বুঝতেই পারছেন যে কোনো কিছু হচ্ছে না বা হবে না, তাহলে সেক্ষেত্রে কী করবেন, যদি না হয়, বুঝতে পারছেন যে হচ্ছে না বা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই খামের উপরে নীল লিখে জমা দেবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি যে অনেকেই যেগুলো ব্যবহার হয়নি সেই খামগুলোর উপরে শুধুমাত্র নীল কথাটা লিখে জমা দিয়েছিলেন। তো মূল খামগুলো ঠিকঠাক জমা দিলেও এগুলো যেহেতু ওনারা ব্ল্যাঙ্ক বা এমটি জমা দিচ্ছেন এই খামগুলো, ওখানে কিন্তু অসুবিধা করছিল। ওনারা বলছিলেন যে না, ব্যবহার না হলে আপনাকে উক্ত খামটি যথাসম্ভব ফিল আপ করে নীল লিখে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে জমা দিতে হবে। তখন লাইনে দাঁড়িয়ে এই কাজগুলো করা খুব কঠিন, প্রচুর লোক আপনার পিছনে দাঁড়িয়ে আছে, আপনি সারাদিন ক্লান্ত, আপনি দরদর করে ঘামছেন, আর ভালো ভালো কাগজপত্রগুলো জমা দেওয়ার পরেও, ইম্পর্টেন্ট জিনিসগুলো জমা দেওয়ার পরেও যেগুলো ব্যবহার হয়নি সেগুলোর জন্য যদি আপনাকে থামানো হয়, আটকানো হয়, আর আপনাকে ওগুলো তখন বুকলেট থেকে খুলে সিলসই করে ঢোকাতে হয়, তাহলে কিন্তু লাইনে দাঁড়িয়ে আপনি ঝামেলায় পড়ে যাবেন। সেই জন্য যে ফর্মগুলো আপনার ব্যবহার হচ্ছে না, আনইউজড, যেমন এখানে একটা রয়েছে ফর্ম, তাহলে সেই ফর্মগুলো আপনি ওই সিলসই করে নীল লিখে উক্ত ফর্মের মধ্যে উক্ত এনভেলাপের মধ্যে স্মল এনভেলাপে ভরে দেবেন, দিয়ে বিগ এনভেলাপে ভরবেন। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আচ্ছা, পরেরটা, তাহলে এটা আপনি ঢুকিয়ে দিন ওখানে। তারপরে রয়েছে ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর আন্ডার রুল 49MA টেস্ট ভোট, ব্যবহার হয়নি, উক্ত ফর্মটি ফিল আপ করুন, নীল লিখে দিন, দিয়ে আপনি ওই সংশ্লিষ্ট স্মল এনভেলাপে ভরে বিগ এনভেলাপে ভরুন, টিক মার্ক দিন। ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টার্স হুজ নেম ইজ ইন দ্য এসডি লিস্ট, ব্যবহার হয়নি, ওই একই পদ্ধতি, কেটে দিবেন ফর্মটা সিলসই করে। এগুলো আগের রাতেই করে রাখবেন, যেমন ব্যবহার হোক না হোক আমি সিলসইটা করে রাখবো, ব্যবহার না হলে নীল হবে। ও যত আগে থেকে কাজগুলো করে রাখবেন তত পরে গিয়ে সুবিধা পাবেন। লেটার্স অফ কমপ্লেন্স টু দ্য SHO পুলিশ, এটারও একটা ফর্ম থাকে, ওই সিলসই করে নীল লিখে খামের মধ্যে ভরে দিন। এই অপ্রয়োজনীয় আপাতত অপ্রয়োজনীয় এই কাগজগুলো যদি আপনি আগে থেকে করে ফেলতে পারেন, আর 3টের পর থেকে 3টে 4টে যখন বাজছে, 5টা 6টার সময় ভোট আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সে শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই সমস্ত কাজগুলো যদি আপনি করে নেন তাহলে কিন্তু ভোট শেষ হওয়ার পরে আপনি খুব স্মুথলি আর জরুরি কাগজগুলো গুটিয়ে নিয়ে এজেন্টদেরকে 17C দিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বেরিয়ে পড়তে পারবেন। এতে আপনার বাকি কাজগুলো ডিসিআরসিতে গিয়ে জমা দেওয়া খুব ইজি হবে। আচ্ছা, এবারে যে দুটো আইটেমের কথা এনভেলাপের কথা বলা হয়েছে, প্যাকেটের কথা বলা হয়েছে, সেটা নিয়ে অনেকেই মাথা ঘামান না, কিন্তু আমি বলবো এই দুটো করে নেবেন। সেটা হলো 5th প্যাকেট। 5th প্যাকেটের মধ্যে হ্যান্ডবুক অফ প্রিসাইডিং অফিসার দেওয়ার দরকার নেই,
আপনি যদি নিয়ে যান চাইলে দিতেও পারেন, অনেকে দেয়, অনেকে রেখে দেয়, অভিজ্ঞতা লাগে, পরবর্তী কাজে লাগে বইটা অনেক, দিতে পারেন। হ্যান্ডবুক ফর প্রিসাইডিং অফিসার দিলেন, 5th প্যাকেটটাতে এটা ভরে দিন। আর দ্বিতীয়টা হলো ইনস্ট্রাকশনস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন, মানে ভিভিপ্যাট কীভাবে ব্যবহার হবে, মানে ডামি ব্যালট ইউনিট, ব্রেল ব্যালট ইউনিট, এই ধরনের যে কাগজগুলো থাকবে, বিভিন্ন পোস্টার, ইভিএম এর ব্যবহার সংক্রান্ত এই সমস্ত কাগজগুলো আপনি এই 5th প্যাকেটের মধ্যে ভরে দিন। এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে একদম বেশি দুশ্চিন্তা করবেন না, ভাববার কিছু নেই, মূল জিনিসগুলো ঠিক রাখুন। আচ্ছা 6th প্যাকেটটা ইম্পর্টেন্ট রয়েছে। এখানে যাবে আপনার লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম 7A, এটা কিন্তু আপনার ডিসিআরসি থেকে দেবে। লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, এটাকে কিন্তু খামে ভরে, স্মল এনভেলপে ভরে বিগ এনভেলপে ভরবেন, এটা ভাইটাল কাগজ। ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস এবং ইলেকশন এজেন্টদের যে স্পেসিমেন সিগনেচার, তার যে স্পেসিমেন সিগনেচারের যে ফটোকপি, সেটা কিন্তু আপনাকে সংশ্লিষ্ট ছোটো খামে ভরে এখানে ভরতে হবে। আর অন্যান্য যে আইটেমগুলো রয়েছে এখানে যা রয়েছে, যেমন মেটাল সিল, অ্যারোক্রস মার্ক, এগুলো তো আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনি ওই যেমন বলেছিলাম যে একটা বক্সের মধ্যে আপনি রাখবেন, এগুলো আপনার একেবারে ডিসিআরসি পর্যন্ত কাজে লাগবে। এগুলো আপনি হাতে হাতে জমা দিবেন, এগুলো আপনাকে ওই প্যাকেটের মধ্যে ভরে দেওয়ার জমা নেই। যখন আপনার সব কাগজ জমা হয়ে গেল, তখন আপনি ওই অপ্রয়োজনীয় কিছু যদি খাম বা বুকলেট থাকে, সেটা আপনি হাতে ধরিয়ে দেবেন। আর ওই মেটাল সিল, আপনার হচ্ছে মেটাল সিল, তারপর ডিস্টিংগুইশিং মার্ক, আপনার হচ্ছে মকপলের পিছনে লাগানোর যে সিলটা, এই সমস্ত সিলগুলো আপনি হাতে ধরে দিতে পারেন। তাহলে এই হচ্ছে বিষয়। 3টের পরে এই কাজগুলো করে নিন। ভোট যখন শেষ হয়ে গেল, তখন ভোট শেষ হওয়ার পরে আপনি মেশিন ক্লোজ করছেন মনে করে, অবশ্যই টোটাল চেক করার পরে সেটা লিখে রাখুন, মেশিন চেক করুন। তারপরে আপনি ক্লোজ করবেন, এজেন্টদেরকে নিয়ে তাদের সামনে টোটাল ভোট তাদেরকে দেখিয়ে দিন, মেসেজ করে দিন যে টোটাল কত ভোট হলো, ভোটার্স টার্ন আউটটা, সেটা আপনি মেশিন ক্লোজ করুন। ক্লোজ করার পরে আপনি কন্ট্রোল ইউনিটের সুইচটি অফ করবেন। তারপরে বিভিন্ন যে কেসগুলো রয়েছে সেগুলো আপনি ডিটাচ করবেন। আর মনে করে ভিভিপ্যাটের ব্যাটারিটা বের করবেন, যদি আপনাদের ওখানে সেরকম ইনস্ট্রাকশন থাকে। এবার শুনছি বা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ভিভিপ্যাটের ব্যাটারিটা বের করতে বলেছিল, তো ভিভিপ্যাটের ব্যাটারিটা আপনি যেন বের করতে ভুলে না যান, সেজন্য ভিভিপ্যাটের যে ক্যারিং কেসটার হাতলটা রয়েছে, সেখানে আগে থেকে ব্যাটারি কথাটা লিখে চিটিয়ে রাখবেন। এর ফলে কেসটাতে হাত দিতে গেলেই মনে পড়বে আপনার যে ব্যাটারিটা বের করতে হবে। এ হচ্ছে কিছু উপস্থিত বুদ্ধির কথা। আর খুব সুন্দরভাবে ভোটটা করুন। আর কাগজপত্রের ব্যাপারটাতে, মানে কীভাবে কাগজপত্রগুলো কয়টি করে জমা দেব, এই বিষয়গুলো, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও শীঘ্রই নিয়ে আসব। আশা করি ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হবেন। সবার সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।